সাজিদ মিয়া, খারাও মিয়া খারাও। এই সকালবেলা কই যাইতেছো? কই যাবো ভাই, কাজ আছে, কাজে যাইতেছি। তুমি যে কি করতেছো? এই আর কি, এনে করা চাই পাচ্ছি, দিই মাস্টার পাই কিনা। তা শুনলাম তুমি নাকি আরিফ সাহেবের বাড়িতে কাজ করো। ও সারারা নতুন দেশে ফ্ল্যাট করতেছে, তো ওই জায়গায় আর কি রাজমিস্ত্রি কাজটা করতেছি। শুনলাম নাকি আরিফ সাহেবের শহরে মানুষের টাকা মেরা দেয়। কি বলবো ভাই, আমি তো এগুলো জানি না, আমি শুধু তাদের বাড়িতে খালি কাজ করি। এইতো কিন্তু তোমার আবার কিছু নিয়ে যায় না যে। আরে ভাই গরিব মানুষ, আর কি নিবো। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি কাজে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে। কিরে আজকে কি সবাই ঠিক মতো আইছে? কি স্যার, সবাই আসছে কিন্তু সাজিদ এখনো আসে নাই। ও আবার আসে নাই কেন? স্যার বলতে পারি না। স্যার ওই তো সাজিদ আসছে। ওই সাজিদ। জি স্যার। তোমার এত দেরি হয়েছে কেন? তার বাসায় একটু কাজ ছিল। কাজ শেষে আমার সাথে একটু দেখা করে যাও। আচ্ছা ঠিক আছে স্যার। কি ভাই, কখন আইলা? এই তো ভাই একটু আগে আইলাম। আপনার তো দেরি হইলো কা? ভাই একটু বাসায় কাজ ছিল। তা আপনার কি থাকতে গেছিল? আমারও তো থাকতে কইলো ভাই, আমি তো কিছু বুঝতেছি না কি হইব। আমিও সঠিক জানি না, দেখা যাক কি হয়। চলো কাজ করার সুবিধা। তোমাদেরকে যার জন্য ডাকা হলো আজকে, তোমরা তো এলাকার গরিব মানুষ, দিন এনে দিন খাও। তো তোমাদের এই অভাব দূর করার জন্য আমরা একটা প্রযুক্তি চালু করছি। এখানে তোমরা যত টাকা দিবা এর ডাবল পাবা। ভাই এটা করে কি ঠিক হবে? আচ্ছা বাসায় গিয়ে দেখি, আলোচনা করে। তোমার বাবিরও জিজ্ঞেস করে দেখা দরকার। তোমরা তাহলে অল্প টাকা দিয়ে শুরু করতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা বাসায় গিয়ে কথা বলে দেখি, আপনাকে জানাবো। আসসালামু আলাইকুম। শোনো, স্যার কি বলতেছে। স্যার আমাদের এই গরিব মানুষের কষ্ট দেখে স্যার নাকি একটা সিস্টেম চালু করছে। ওইখানে নাকি যদি কিছু টাকা জমা দেই, ধরো 500 টাকা জমা দিলাম, ওনারা 1 সপ্তাহের মধ্যে এটা 1000 টাকা করে দেয়। এরকম কোনো সিস্টেমের কথা তো আমি আগে শুনিনি। আর তাছাড়া গ্রামের মানুষের কাছে শুনছি ওনারা নাকি বেশি ভালো মানুষ না, মানুষের টাকা নিয়ে যায়। দেখো আমি যতটুকু ওনাকে চিনি, আমার মনে হয় না উনি খারাপ মানুষ। আর অল্প টাকায়, আমরা অল্প টাকা দিয়ে শুরু করি, সমস্যা নেই তো। যদি হয় তাহলে আরো টাকা দেওয়া যাবে, কিন্তু আমার কেন জানি মনে হয় হবে। আর যদি একবার হয় তাহলে চিন্তা করো, আমাদের জীবন বদলে যাবে। আচ্ছা তুমি যে টাকা দিতে চাও, তুমি টাকা পাইবা কই? টাকার চিন্তা তো আমি করি নাই। আর আচ্ছা তোমার না একটা আংটি দিয়েছিলাম বিয়ের সময়, ওই আংটিটা বিক্রি করে তো কিছু টাকা পাবো। আমরা আপাতত ওইটাই দিই, তারপরে না হয় টাকা পাইলে তোমায় আমি ডাবল করে দেবো। আংটিটা দিয়ে দেবো? ওইটা কিন্তু আমাদের শেষ সম্ভব ছিল। আর চিন্তা করো না, আমি আসি না, টাকা পাইলে তোমাকে এর থেকে ডাবল টাকা দিয়ে আমি আংটি বানাবো। তুমি এখন যাও, আংটিটা নিয়ে আসো। আচ্ছা তুমি যাও, নিয়ে এসো, যাও। সাজিদ সাহেব বাড়িতে আছেন? কি ব্যাপার ভাই, আপনি কি? আপনাকে তো আমি চিনলাম না। আপনার একটা পার্সেল ছিল, আরিফ সাহেব পাঠিয়েছে। পার্সেল? কিসের পার্সেল এটা? আমাদের টাকা ডাবল হয়ে গেছে। কই গো, শুনছো? তো কি হয়েছে, ডাকো কেন? আরে দেখো, আমাদের টাকা ডাবল হয়ে গেছে। সত্যি? দেখছো, তোমার আমি বলছি না ওনারা ভালো মানুষ, আমাদের টাকা ফেরত দিছে। চলো চলো চলো, আমরা আংটি কিনতে যাবো, চলো চলো। স্যার সাজিদের আর ফাহিমের যে টাকাটা ডাবল করে দিলেন, এতে আমগো ব্যবসায় লস হয়ে গেল না? আরে বোকা শোন, এতদিন ধরে আমার সাথে রইলি কিন্তু কোনো কাজ তো বুঝলি না, বোকা বোকার মধ্যেই রয়ে গেলি। গ্রামে আমরা এসে একটা বিজনেস করতে, হ্যাঁ, তো সেখানে আগে গ্রামের মানুষদের বিশ্বাস অর্জন করতে হবে। তো এই জন্য আমি একটা টোপ দিছি। তো এই টোপের লোভে পইরা গ্রামের মানুষ সবাই আমাদের কাছে আসবো, আর ওই টাকায় সবকিছু আমরা নিয়ে পরে আমরা পালায় যাবো, বুঝছেন? বস আপনি তো একটা জিনিয়াস বস। কয়দিন থাক, সব শিক্ষা যাবি।
আসসালামু আলাইকুম গ্রামবাসী, আমি আপনাদের গ্রামেরই ছেলে। তো কয়েকদিন ধরে দেখতেছি আপনারা অনেক কষ্টে জীবনযাপন করতেছেন। তো আপনাদের এই কষ্ট দূর করার জন্য আপনাদের মাঝে আমি একটা প্রযুক্তি নিয়ে এসেছি। তো এখানে আপনারা কিছু টাকা রাখলে 1 সপ্তাহের মধ্যে ডাবল টাকা পাবেন। আপনাদের এখানে টাকা দিয়ে যে টাকা ফেরত পাবো তার নিশ্চয়তা কি? আপনাদের গ্রামেরই সাজিদ আর ফাইন, ওদেরকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, তার সত্যি বলতেছে। আমরা টাকা ডাবল পেয়েছি। যেহেতু টাকাটা সাজিদ আর ফাইম ফেরত পাইছে, আমরা ফেরত পাবো আশা করা যায়, তাই আমরা টাকাটা দিতে পারি। আমরা সবাই টাকা দিতে রাজি আছি। কালকে সকাল 9টায় টাকা জমা নেওয়া হবে। আপনারা যারা যারা টাকা দেওয়ার ইচ্ছুক তারা কালকে এখানে আসবেন। আমার বড় মাইয়াটার বিয়ের লিগা 50,000 টাকা জোগাইছি। আমার ছেলেটাকে বিদেশে পাঠানোর জন্য 1 লাখ টাকা জমাইছিলাম। আমাদের টাকা যদি ফেরত পাই তাহলে আমার মাইয়াটারও বিয়ে দিতে পারবো, আর তোমার পোলাটারও ভালো একটা দেশে পাঠাইতে পারবো। হ্যাঁ, এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখি কি হয়। স্যার, এখানে পুরো 10 লাখের উপরেই আছে। শোন, আপাতত একটু গাও টাকাতে রাখ, আর কালকে ওই নিমতলায় যাস, আমি তোর জন্য গাড়ি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে বস। থাক। শালা, তুই যে আমারে কি দিবি ওইটা আমার আগেই জানা ছিল। তুই যে মদন ভাই বা পুরা টাকা লয়ে যাবি, এর লেগে আমি আগেই 1 লাখ টাকা সরায় রাখছি। আমি কাজে গেলাম। ঠিক আছে, সাবধানে যাও।